যখন আমি স্কুলে যেতাম তখন বড় আপুদের কলেজে যাওয়া দেখে এত বেশি ভালো লাগতো, ভাবতাম যে আমি কবে কলেজে যাব, আমি কি কখনো এই জীবনটা পাবো, এইভাবে কলেজে যেতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। সেটা একমাত্র আমার হাজবেন্ডের কারণেই পেরেছি। আমার হাজবেন্ড কিন্তু আমার সমস্ত ইচ্ছে পূরণ করছে। আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে আমি অনেক বেশি পড়াশোনা করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মোরসালিনের ফার্স্ট পরীক্ষা। যেহেতু ও পরীক্ষা দিতে যাবে, ভাবছি ওর পছন্দের কিছু রান্না বান্না করবো। আর সবচেয়ে পছন্দ হচ্ছে চিকেন। চিকেন দিয়ে কিন্তু ওকে খাইয়ে আমি স্কুলে পাঠাবো, সেই জন্য কিন্তু সকালবেলা রান্না করতে এসেছি। মোরসালিনের পরীক্ষা কিন্তু 1:30 থেকে 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভাবছি সকাল সকাল রান্না বান্নাটা কমপ্লিট করে রাখবো। এরপর কিন্তু মোরসালিনকে খাওয়া দাওয়া করাবো, ওকে একটু পড়াশোনাও করাবো, তারপরেই কিন্তু আমি স্কুল নিয়ে যাব। আমরা মারা কত চিন্তা করি, তাই না? আমার ছেলের যেহেতু চিকেন পছন্দ, সেই জন্য আমি চিকেন রান্না করছি। ভাবছি ও চিকেন দিয়ে খাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দেব। একটা মা ছাড়া কিন্তু কারো পক্ষেই সম্ভব হয় না একটা বাচ্চার মন বোঝার মতো। আমার কাছে না পড়াশোনাটা অনেক অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেকে বলে যে পড়াশোনা করে কি করব, বিয়ের পর কি পড়াশোনা হয়? কিন্তু আমার মনে হয় ইচ্ছে করলে সমস্ত কিছু করা যায়, পুরো পৃথিবীকেই জয় করা যায়। আমার না ছোটবেলা থেকে অনেক বেশি ইচ্ছে করছিল যে আমি অনেক অনেক বেশি পড়াশোনা করব, কিন্তু এটা যে কখনো পূর্ণ হবে কখনোই ভাবতে পারিনি। কিন্তু আল্লাহ আমার হাজবেন্ডের দ্বারাই হলো এই ইচ্ছেটা আমার পূরণ করে দিয়েছে। আমার কিন্তু ক্লাস 10-এ বিয়ে হয়ে গেছে, খুবই কম বয়সে বিয়ে হয়েছে। এরপর কিন্তু আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি। মেট্রিক পরীক্ষাটা না আমি খুব ভালোভাবে দিতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করেছি, খাওয়া-দাওয়া করেছি। এরপর কিন্তু পরীক্ষা দিয়েছি। কখনো কোনো কষ্ট বুঝতেই পারিনি। কিন্তু এরপর আমার কষ্টটা শুরু হয়েছে। যেহেতু আমার সিজারটা হয় মেট্রিক পরীক্ষার সময়। এরপর কিন্তু আমি বেবি নিয়ে আইএ পাস করেছি, ডিগ্রি পাস করেছি। এখন পর্যন্ত কিন্তু আমার পড়াশোনা চলতেছে। এবার আমার পড়াশোনা শেষ হবে। এবারে কিন্তু আমি মাস্টার্সে ফাইনাল পরীক্ষা দেব। এই সমস্ত পরীক্ষা না আমার এত বেশি কষ্ট হয়েছে। ছোট্ট একটা বেবি নিয়ে পড়াশোনা করা তো অনেক বেশি কষ্টের। তাছাড়া সকালবেলা কিন্তু কোনোদিনও আমি পরীক্ষার সময় খেয়ে যেতে পারিনি। না খেয়ে গিয়ে কিন্তু আমি পরীক্ষা দিয়েছি। আবার বাসায় এসে বাচ্চাকে সামলে তারপর খাওয়া-দাওয়া করেছি। যেহেতু প্রত্যেকটা পরীক্ষার সময় আমি শ্বশুরের বাসায় ছিলাম, তাকে কখনো বলতেই পারিনি যে আমার জন্য রান্না-বান্না করবেন। মা হলে হয়তো বলতে পারতাম যে, "তুমি সকালবেলা উঠে রান্না করবে, আমি কলেজে যাব, পরীক্ষা দেব।" কিন্তু এটা শ্বশুর-শাশুড়িকে বলা কখনোই সম্ভব হয়নি। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছি, বাচ্চাকে সামলিয়ে ওদের কাছে রেখে দিয়ে কিন্তু চলে গিয়েছি। কোনোদিন হয়তোবা হোটেলে একটু পরোটা খেয়েছি, কোনোদিন হয়তোবা খেতে সময় পাইনি। পরীক্ষা দিয়ে একেবারে বাসায় এসে ৩টা-৪টা বেজে যায়, তখন আমি খাওয়া-দাওয়া করেছি। এত কষ্ট করে পড়াশোনাটা তারপরও আমি কমপ্লিট করেছি। যদিও একটা সময় মনে হতো না আমি আর পড়াশোনা করব না। এত কষ্ট করে বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে পরীক্ষা দেওয়াটা আমার কাছে অনেক বেশি কষ্ট হয়েছে। কিন্তু আমার জীবনে আমি এমনই একজন লাইফ পার্টনার পেয়েছি যে আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার পড়াশোনার বিষয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো লোকে আমাকে কোনোদিনও সাপোর্ট করেনি। ওরা কোনোদিনও জানতেই চায়নি যে আমার কবে পরীক্ষা, আমি কোন ক্লাসে পড়ছি, কোন কলেজে পড়ছি। আমি এখন যে মাস্টার্স কমপ্লিট করব, ওরা হয়তো সেটাও জানে না যে আমি মাস্টার্স কমপ্লিট করতেছি। এরা কখনো চায়নি যে আমি পড়াশোনাটা করি। কিন্তু আমার হাসব্যান্ড সবসময় আমাকে সাপোর্ট করেছে। ও নিজের ইচ্ছায় কিন্তু আমাকে আমাকে কলেজে ভর্তি করে দিয়েছে। সেইজন্য কিন্তু আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আমিও কিন্তু ওর মতো চলতে পছন্দ করি। ও কিন্তু সবসময় যেভাবে আমাকে চলতে বলেছে আমি ঠিক সেভাবে চলেছি। ও যেখানে যেতে বারণ করেছে আমি কিন্তু কখনোই সেখানে যাইনি। ও আমাকে যেভাবে পর্দা করতে বলেছে আমি কিন্তু সেভাবেই করি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।